আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, আজকে আমি বানাবো কুপ্তা কারি। তো এখানে নিয়েছি মাংস তেল জায়গাগুলো আমি ফেলে দিয়েছিলাম আর সুন্দর করে ধুয়ে পিচ পিচ করে নিয়েছিলাম। তো এখন আমি পাটায় ভালো করে বেটে নেব, একদম মিহি করে বেটে নেব। তো দেখুন, আমার মাংস বাটা হয়ে গেছে। তো মাংসগুলোকে এইভাবে করে বেটে নিলাম। এখানে আমি নিয়েছি 200 গ্রামের মতো মাংস, আর এখানে নিয়েছি ছোলার ডাল বা চানার ডাল। তো আমি গরম জলের চানার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 1-1.5 ঘন্টার মতো। তো আমার ডালটি দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। তো আমি ডালটিও পাটাতে করে বেটে নিলাম। তো দেখুন, আর এখানে নিয়েছি আমি 100 গ্রাম থেকে একটু কম ডাল। তো এখানে দিয়ে দিলাম আমি মাংস, শিলে বাটানো মাংস আর ডাল। আর এখানে দিয়ে দিলাম কারি পাতা। তো কারি পাতা এখানে এটা গাছেরই ছিল। আর ওখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর আমার রেসিপি যদি কারো ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, এবার আমি হাতে ছোটো ছোটো পিঠার মতো বানিয়ে নেব। তো এখানে নিয়েছি আমি খেজুর, আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আর এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা 1 চিমটির মতো, 1 চিমটি পেঁয়াজ বাটা, আর একটা দিয়ে দিলাম খেজুর। তো বানিয়ে এইভাবে আমি কুপ্তা বানিয়ে নিলাম। আর কেউ যদি বানিয়ে খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে বলবেন। আর কেউ যদি না খেয়ে থাকেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। তো সবগুলোকে আমি এইভাবে করেই বানিয়ে নিলাম। ভিতরে একটা খেজুর দিয়েছি, আর একটু মিহি করে বাটানো পেঁয়াজ 1 চিমটির মতো। তো সবগুলোকে আমি এরকম করে বানিয়ে নিলাম দেখুন। আর আমি কড়াইয়ে দিয়ে দিলাম এখন গরম মশলা। এখানে আছে দালচিনি, লবঙ্গ, এলাচ সব, আর গোলমরিচ আমি সব একসাথে দিয়ে দিয়েছি, সব গরম মশলা। আর এবার দিয়ে দিলাম রসুন বাটা, আর আবার দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর এখানে কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। তো আমার মশলাগুলো একটু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হলুদ, রং অনুযায়ী হলুদ 1 চামচের মতো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো দিয়ে আমি 1-2 মিনিট নেড়ে চেড়ে নেবার। এখানে রেখেছিলাম আমি 2টা টমেটোর কুচি। এখানে আমি 2টা টমেটো নিয়েছিলাম, মাঝারি সাইজের, বেশি বড় না বেশি ছোটও না। তো টমেটো দিয়ে আমি একটু ভালোক্ষণ কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন, আমার টমেটো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 বাটি গরম জল। তো আমি জল ডুবকি দেওয়ার জন্য পর্যন্ত একটু অপেক্ষা করব। তো দেখুন, আমার জলটা ডুবকনে দিচ্ছে। আর ওখানে আমি দিয়ে দেবো এক একটা করে কুপ্তাগুলো। তো আমি সব কুপ্তাগুলো এখানে দিয়ে দেব। এগুলো এখন একটু নরম আছে, ভাঙার ভয় আছে, তাই আমি আস্তে আস্তে করে দিচ্ছি। তো এখানে আমি সব কুপ্তাগুলো দিয়ে দিলাম। তো ওখানে আমি ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে দেখুন, তো আমার কুপ্তাগুলো ওপার মোটামুটি হয়ে গেছে। তো ওখানে আমি কুপ্তাগুলো হালকাভাবে নেড়ে দিচ্ছি যাতে না ভাঙে। তখন আমি সবগুলোকে নেড়ে দিচ্ছি যাতে না ভাঙে। তো আমি হালকা করে উলট পালট করে দিলাম। এখানে আমি একসাথে বেশি করে জল দিইনি। তো এখানে আমি গরম জল আরেক বাটি দিয়ে দিলাম উপর থেকে।
তো আপনারা যদি কেউ বানাতে এইভাবে করেই বানাবেন। তো আমি এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ভালো করে পাকিয়ে নেব। তো দেখুন আমার কুপ্তা কারি হয়ে গেছে। আর এখানে রেখেছিলাম আমি ভাজা জিরা। তো আমি জিরা ভাজতে দেখাইনি, আর আমি জিরাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এবার একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো দেখুন আমার কুপ্তা কারি হয়ে গেছে, আর এবার আমি নামিয়ে নিলাম। আমার রেসিপি যদি কারো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক দিয়ে দেখবেন। আর দেখুন আমার কুপ্তা কারিগুলো কী সুন্দর, আর ভিতরে খেজুর দেখুন একটুকু ভাঙেনি। আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।